চা দিয়ে গরুর গোশ খাইছে কোনোদিন? জগতে যে যত নিয়মই দেখাক না কেন, কালা ভুনার মশলা মাত্র একটা। 20 টাকার মশলা কিনে রেখে দিবা, চলে যাবে 6 মাস। একদম সহজে শর্টকাটে ঘরোয়া মশলা দিয়ে কালা ভুনা। নতুনদের জন্য একটুখানি দেখাই দেই। নিয়ে মশলা চামচ ভরে 1 চামচ রাঁধুনি। এটা কিন্তু কোন লবঙ্গের মতো, এটাও একটা মশলার নাম, রাঁধুনি। আর নিচে মতন চা পাতি নিয়ে নিছি জগতে চর্বি আর হাড্ডুর গোশ। কাটিয়ে ফেলাই দিলাম দুটো দামড়া কাটা পেঁয়াজ। তারপর ফালি করে দিলাম একটা বড় সাইজের টমেটো। এইবার দিচ্ছি হলুদ, যত শুকনো মশলা, চামচ ভরে ধনের গুঁড়ো, জিরে, ঘরে বানানো গরম মশলার গুঁড়ো, যার মধ্যে তেজপাতা। এবার ফেলাই দিতে হবে আবার 2 টেবিল চামচের মতন টক দই, পেঁয়াজ বেরেস্তা। কালা ভুনায় বেরেস্তা কিন্তু দিয়াই লাগবে। তারপর আবার ঢেলে দিলাম ঘপ ঘপ করে গ্যালন খানিক 1 কাপের মতন। দিচ্ছি আবার 1 টেবিল চামচ উঁচু উঁচু আদা বাটা, 1 টেবিল চামচ উঁচু উঁচু। ভালো করে মাখায় আধা ঘন্টা রাখতে পারলে তো ভালো হতো। দূর, অত সময় নেই, ইফতারির টাইম হয়ে যাচ্ছে, উঠোই দেয় চুলোই। এরপর চুলোর পর নাড়ে চাড়ে কিছুক্ষণ রান্না করে নিই। এরপর পাশের চুলে দিয়ে নিলাম 1 কাপ পানি। পানিটা গরম হয়ে গেলে ফেলাই দেবো চাপাতি। তারপরে 2-4 মিনিট চাটা ভালো করে ফুটাই নিয়ে চাপাতিটা চা বানিয়ে নিতে হবে। এক্ষুনি একদল এসে কবে না, আর কত কি দেখবো বাবারে বাবা, চা দিয়ে কালাবো না? আরে খাইয়াই দেখিস কেন, মরবি না। গোশের মধ্যে ঢেলে দিলাম ওই চা, আর দিয়ে দিছি বেশ চিড়ে নিয়ে শুকনো ঝাল। ঢাইকিয়ে রাখি, গোশটা এবার সিদ্ধ হোক, ঝোল শুকোয় আচ্ছা মতন কষা বানে। এইবার ওই রাঁধুনি মশলাটা টাইলে নিয়ে গুঁড়ো করে সাইড করে রেখে দেবো। যেই গোশটা 50% সিদ্ধ হয়ে আইছে, তখনই দিয়ে দিলাম আবার চুই ঝাল আর আস্তে আস্তে রসুন। এইবার গোশটা ভালো করে সময় নিয়ে মিডিয়াম আছে ভুনতে হবে। তেল মনে হচ্ছে না বেশি, আরে চর্বি গলে গেছে দিছে বিটা। পুরো গোশটা যখন সুন্দর মতন সিদ্ধ হয়ে গেছে, তখন আবার ফেলাই দিছি 1 টেবিল চামচের মতন সয়া সস। পাশের কড়াইতে ঢেলে দিলাম আরো খানিকটা সর্ষে। তার মধ্যে ফোড়নে দিচ্ছি 4-5টা শুকনো ঝাল, আর মোটা মোটা 3-4 কোয়া রসুন কুচি, আর 1 ইঞ্চি সাইজের এই আদা রসুন ভাজার ঘেরানটাই তো কালা ভুনার মেন ফ্লেভার। এরপর বাগারটা ঢেলে দেওয়ার পর ফেলাই দিলাম ওই রাঁধুনি গুঁড়ো। এবার সব একসাথে নেড়ে চেড়ে মিশাই নিয়ে আরো 10 মিনিট মিডিয়াম আছে জাল করে নিলেই হয়ে যাবে না সুস্বাদু কালা ভুনা, টুকু কালা ভুনা। ফাইনাল লুক এ দেখলে আর নিজেরা আটকায় রাখা যায়। গরম গরম সাদা ভাত, রুটি, পরোটা, খিচুড়ি আর নয় পোলাও। ও প্লেটের সাথে সাথে চোখের টুকুস করে চিপড়াই নিয়ে আল্লাহর নামে শুরু করে দিলাম স্টার্ট। শালা দোকানদারের গলায় দিয়ে কিনেছি। একটা যদি ভালো কোনো গোশের পিস পাই, গোশ কেটে নিয়ে আর একটুখানি ঝোল ফেলাই দিছি ভাতের পর। কালা ভুনার 1 টোপ মশলাই তো বাস। রসুনটা দেখো না, ভস ভস করে সিদ্ধ হয়ে গেছে। হালকা করে টিপ মারলেই সব বের হয়ে যাচ্ছে। তা গোশের মধ্যে ভারী স্বাদ লাগে। যা হই লাগিছে। শুধু ভাতের মধ্যে ঝোল দিয়ে গোশ দিয়ে রসুন টাপ তুলে দিচ্ছি গালে। আর কি লাগে, জীবন তো স্বাদের ঠেলায় 2 বার করে ভাত খাইছি, 3 মানে খাতে পারবো না, তাই কি হয়েছে, রাত ভোরে একটু পর পর খাই থুইছি। তোমরাও এরম করে কালা ভুনা বানাই দেখে কিরাম মজা লাগে। চলে যাচ্ছি আজকে, ধন্যবাদ।